সকালটা দেখো আমার। এটা আবার কেমন সকাল? বলছি দিদি, তুমি যেটা দেখাচ্ছ ওটাকে সকাল নয়, গাঁড় বলা হয়। ভালো ভালো কটা ফটো তুলে দাও। হ্যাঁ, এই গ্রিন লাইটে খুব ভালো আসবে আমার মনে হচ্ছে। আমাকে তো এমনিই দেখতে ভালো, খারাপ তো নয়। বাল দেখতে সুন্দর, তোর থেকে তো মনে হয় আমার বান্টুটাকে দেখতে অনেক সুন্দর। কখনো আয়নায় গিয়ে নিজের মুখটা দেখেছিস? আয়নায় মানে বেড়ে যাবে। ঠিক বলেছো। আর যদি বলিস ফলোয়ার্স এর কথা, সেটাতে তুই মানে বড় বড় দুটো ডাব আর নিজের গাঁড় দেখিয়ে গেন করেছিস। নিজের মধ্যে তো কোনো ট্যালেন্ট নেই মা। তুমি কি করছো? বোকাচিদা, দেখতে পাচ্ছিস না গাঁড় দেখাচ্ছে? নাহলে তো মানে ভিডিও ভাইরালই হবে না। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? চলে এসছি আমার নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের কথা বলবো আমাদের ইনস্টাগ্রামের একজন আবালচুদা মালকে নিয়ে, যার গান না দেখালে ভিডিও শুট হয় না। কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি দিদি, তার প্রতিটা ভিডিও শুরুটা করে ঠিক এমন ভাবে, মানে তার গান আর তার বুক না দেখালে ভিডিও ভাইরাল হয় না মানে। কারণ তার মুখটাই তো মানে সুরের গানের মতো। বলেন কি? তাহলে চলো বন্ধুরা, আর বেশি সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো না বেশি না আমাকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। আরে বড়া, দিদি দেখছি জিম জয়েন করেছে। তা বলছি দিদি, জিম করে কি ফোলাতে চাও? না মানে বাইসেপ নাকি গাঁটটা? জানি না, আমিও জানি না বাল, কারণ দিদির বাইসেপের থেকে গাঁটটাই বেশি ফুলে উঠেছে মা। এটাকে ফ্লেক্স করবো, বুঝছেন? চলো এরকম করলাম, 2 3। বলছি দিদি, আসলে তুমি কি দেখাতে চাইছিলে তো সেটাই তো মনে বুঝলাম না। বুক ঠেলে দিয়ে হাত এরকম করে কি বগল দেখাচ্ছিলে? হ্যাঁ। ছি বাড়া, কালো কটকট করছে, কখনো কি সাবান দাও না নাকি? নেই। জিম যাচ্ছি, মাসেল হবে না মানে? হ্যাঁ সে তো অবশ্যই, জিম যাচ্ছ মাসাল তো ফুলবে, কিন্তু দিদি তোমার তো বড় মাসালের থেকে গাঁটটাই বেশি ফুলে উঠেছে। ও রাজা, আমরা দুজনেই রাজা। ও তোরা দুজনে রাজা আর আমরা সব ভিখারি, তাই তো? মুখে করে লাথি মারলে না ফুটপাতে পড়বি দুজনে। আরে কাকিমা, গুড জব, মালটার গাড়া লাথি মেরে আগে ফুটপাতে বার করে দাও, নাহলে দুদিন পরে তোমাদেরকে মানে ফুটপাতে বেরিয়ে যেতে হবে। ঠিক বলেছো। আরে কে রে বাংলা ক্যামেরাম্যানটা? আর একটু কাছে নিয়ে যা, মোবাইলটা আর একটু কাছে নিয়ে যা, ভেতরে ঢুকে দে, ভেতরে 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 ঢুকে দে। এই কিছু দেখা যাচ্ছে না ভালো করে, ভেতরে ঢুকে দে। এই ভিডিওতে কি আছে ভাই? শুধু বুকটাই তো বানা দেখেছে, তাতেই বানা 1.2 মিলিয়ন ভিউ। আর এদিকে আমি সারাদিন বানা গাধার মতন খেটে ভিডিও বানাচ্ছি, না আছে কোনো ভিউজ, না আছে কোনো বাল, বাঁচতেই ইচ্ছা করে না বাল। গান মারাটা বাজবো না, চূড়াই বাজবো। কেমন লাগছে বল? বাল লাগছে, আগে তো মানে কালো পোঁদের মতন দেখতে, ফিল্টার লাগাতে একটু চকচক করছে, কিন্তু মানে বগলটা এতটাই কালো যে মানে কোনো ফিল্টারই কাজ করছে না। একাই কি কম ছিলেন নাকি ভাড়া? আবার কোথা থেকে একটা তুলে নিয়ে এসেছে। বৌদির মুখের এক্সপ্রেশনটা খালি দেখো। বলছে বৌদি খুব মজা লাগে বলো এরকম ভাবে করতে। হ্যাঁ মজা তো লাগবে, তোমাকে মানে দেখলেই বুঝে যাই, ফ্রিতে সার্ভিস দেওয়া মাল। গজব বেইজ্জতি है। বাল বাজাই তোর বন্ধুর বাসেই তো মা খাড়া হয়ে যায়, কারণ তুই রান্না কম অন্য কিছু দেখাস বেশি। बड़ा हरामी हो बेटा। কি হলো? আবার তোমার সব জায়গায় পেট পেট করে বসে থাকতে হয় নাকি তোমার? গরম লাগছে। তো এতই যখন গরম লাগছে তাহলে ওপর থেকে নিচ পর্যন্ত সবকিছুই খুলে দাও, গাঁটটাও ঠান্ডা হয়ে যাক মানে। बात तो सही है। তুমি আবার ফেলে দিলে মাছ। বন্ধুরা হাত দিয়ে মাছ ধরবো, হাত দিয়ে। ফেলে দেবে ফেলে দেবে ফেলে দেবে না না, ফেলে দেবে, কাটা মারবে কিন্তু। তেলাপিয়া মাছ ধরেছে পায়ে। হাত দিয়ে, হাত
হাত দিয়ে মাছ দেবো, কারোর পাওয়ার নেই, এই যে হাত দিয়ে। হ্যাঁ, আর আমার তো গাঁড় দিয়ে মাছ ধরি, কেউ নেবে গাঁড় ফাঁক করে দিই, গাঁড়ের মধ্যে এসে মাছ ঢুকে যায়। এই রেড রাইস দাঁড়িয়ে আছো কেন? কারণ ও তো বড় ওখানকারই মাল, 200 টাকাই মারতে দেয়। ঠিক বলেছো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।